আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ঢাকা শেয়ার বাজার পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে ভিডিওটি দেখার জন্য। আজ সোমবার, সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস। আজকের মার্কেট ও আগামীকাল মার্কেট নিয়ে মূলত আলোচনা করব। তো ওভারঅল আজকের মার্কেট নিয়ে যদি আলোচনা করি, মার্কেটের ডেক্সে গ্রাফ খুব ভালো অবস্থানে আছে এবং মার্কেট কিন্তু যথাসাধ্য কিন্তু কারেকশন দিয়েছে এবং মার্কেট ভালো একটি অবস্থানে রয়েছে। মার্কেটে কিন্তু কারেকশন হওয়াটাই স্বাভাবিক ছিল, কারণ মার্কেট যেহেতু অনেকটা উত্থান হয়েছিল সেখানে কিন্তু কারেকশন হওয়াটা স্বাভাবিক ছিল। তো আজ কিন্তু মার্কেট ভলিউম অনেক বৃদ্ধি পেয়েছে এবং আশা করি আগামীকাল থেকে মার্কেট একটি ভালো একটি পর্যায়ে যাবে। তো মার্কেট কিন্তু ফুল স্টেবল হওয়ার পর কিন্তু মার্কেট একটি পর্যায়ে থাকবে। মার্কেট আপ ডাউন করেই কিন্তু মার্কেট মূলত বাড়বে। তার জন্য কিন্তু কেউ হতাশ হওয়ার কিছু নেই। মার্কেট কিন্তু অনেক সময় নিজের হাতের শেয়ার নাও বাড়লে ওভারঅল অন্য শেয়ার বাড়বে। যখন একটি মার্কেটে অন্যান্য শেয়ার বাড়বে বা একটি সেক্টর কারেকশন দিবে অন্যান্য সেক্টর পাবে, তখনই কিন্তু মার্কেট মূলত আমরা স্টেবল মার্কেট বলবো। তো মোটামুটি মার্কেট আজকে কিন্তু খুব ভালো অবস্থানে ছিল। আজকে মার্কেট ওভারঅল কিন্তু অনেক শেয়ারই কিন্তু হল্টেড ছিল এবং অনেক শেয়ার কিন্তু বৃদ্ধি পেয়েছিল, হয়তো বা কিছু শেয়ারে কিন্তু কারেকশন মোডে ছিল। তো মার্কেট কিন্তু ওভারঅল কিন্তু অনেক ভালো একটা অবস্থানে ছিল। তো মার্কেটের মধ্যে সর্বপ্রথম যদি মার্কেট নিয়ে আলোচনা করি, সেটা হচ্ছে অ্যাসোসিয়েট অক্সিজেন। এই শেয়ারটি কিন্তু অনেক অবহেলিত ছিল এবং অনেক কম দামে ছিল। শেয়ারটি কিন্তু খুব ভালো একটা অবস্থানে আছে এবং শেয়ারের কথা যদি বলি, এখন কিন্তু গ্রাফ খুব সুন্দর এবং সুন্দর একটি কার্ভ করছে। মনে হচ্ছে নতুন করে একটি বলেন্সার তৈরি করবে এবং আরএসআই 66 সব কিছুই ভালো, এমএসিডিও ভালো। ওভারঅল কিন্তু খুব সুন্দর একটি অবস্থানে রয়েছে এবং মার্কেটে শেয়ারটি মনে হচ্ছে যে নতুন একটি রেট হওয়ার সম্ভাবনা রয়েছে এবং পার্টি ইনভলভ রয়েছে এবং সুন্দর একটি অবস্থানে রয়েছে। তারপরে শেয়ার নিয়ে যদি আলোচনা করি, সেটা হচ্ছে টেকনোড্রাগ। টেকনোড্রাগ আইপিও শেয়ার, এই শেয়ার নিয়ে কিন্তু কমেন্টস করা খুবই কঠিন। তবে আমি বারবার বলে আসছিলাম শেয়ারটি কিন্তু যথাসাধ্য কিন্তু এখনও কিন্তু কারেকশন মোড শেষ হয়নি এবং বলে আসছিলাম এখান থেকে হয়তো বা গত ভিডিওতে একটি টান আসার পর আবার স্লো হবে, তো সেটাই কিন্তু হয়েছে। আজকে কিন্তু একটি টান আসার পর শেয়ারটি স্লো হয়েছে এবং আরএসআই কিন্তু এখনও 70-এর উপরে। তো আমি মনে করি শেয়ারটি যখন আরএসআই আরও কমবে এবং আরেকটু ভালো একটি রেটে পর্যায়ে আসবে, তখনই শেয়ারটি হয়তো স্টেবল হওয়ার পর কিন্তু আবার একটি নতুন একটি রেট হওয়ার সম্ভাবনা রয়েছে। এর মধ্যে শেয়ারটি কিন্তু এখনও ফুললি স্টেবল হয়নি এবং সামনে হয়তো বা আরেকটু স্টেবল হওয়ার সম্ভাবনা রয়েছে। তারপরে শেয়ার নিয়ে যে আলোচনা করি, সেটা হচ্ছে সিপার্লের কথা যদি বলি, শেয়ারটি কিন্তু আমি এর আগে থেকে সবাইকে সতর্ক করে আসছিলাম শেয়ারটি কিন্তু আরএসআই কিন্তু কমবে এবং শেয়ারে গতকালকে আরএসআই ছিল 17, আজকে কিন্তু আরএসআইয়ের জন্য একটি ছোটো একটি টার্ন আসছে, আরএসআই 20 এখনও। তো শেয়ারটি এখনও মনে হচ্ছে যে শেয়ারটি আরও কমার সম্ভাবনা রয়েছে, আরও নিচে যাওয়ার সম্ভাবনা, যেহেতু শেয়ারটি কিন্তু ফুললি এখন স্টেবল হয়নি। যেহেতু আরএসআই 17 পর যেহেতু শেয়ারটি হল্টেড হয়নি, তো এখানে বোঝা যাচ্ছে শেয়ারটি আরেকটু কারেকশন দেওয়ার সম্ভাবনা রয়েছে। তো এই শেয়ার থেকে সবাই সাবধানে থাকবেন। শেয়ারটি এখনও কিন্তু অনেক সেল প্রেশার রয়েছে, মোটামুটি এখনও শেয়ার কিন্তু কালেক্টিভ মোডে রয়েছে এবং শেয়ার যতটুকু মনে হচ্ছে আরএসআই আরেকটু কমার পর কিন্তু শেয়ার হয়তো বা নতুন একটি রেট হওয়ার সম্ভাবনা রয়েছে। তারপরে নিয়ে আলোচনা করি, সেটা হচ্ছে মিরাকল। মিরাকল ইন্ডাস্ট্রি শেয়ারটি একটি গেমিং শেয়ার। শেয়ারটি এখনও মোটামুটি একটি ভালো একটি রেটে রয়েছে। শেয়ারটি কিন্তু আজকে বায়ারলেস ছিল 32 টাকা 80 পয়সা। তো গতকালকে কিন্তু শেয়ারটি মোটামুটি ভালো একটি ভলিউম পেয়েছিল এবং তার আগেও কিন্তু একটি ভালো একটি ভলিউম পেয়েছে। শেয়ারটি যদি আগামীকাল যদি ঘুরে যায় এবং শেয়ারটি বায়ারলেস হওয়ার পর যদি হয়তো বা লালের পর থেকে যদি সবুজ হয়, তাহলে কিন্তু শেয়ারটি নতুন একটি বোলেন্সার তৈরি করতে পারে এবং নতুন একটি রেট হওয়ার সম্ভাবনা রয়েছে। তারপরে শেয়ার নিয়ে যদি আলোচনা করি, সেটা হচ্ছে জেএমআই হসপিটাল এবং জেএমআই সিরিজ। জেএমআই সিরিজের কথা যদি বলি, শেয়ারটি মোটামুটি একটি ভালো একটি অবস্থানে রয়েছে এবং শেয়ারটি ভালো একটি বোলেন্সার তৈরি করে আসছে। শেয়ারটি হয়তো আস্তে আস্তে করে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। তারপর রয়েছে জেএমআই সিরিজ হসপিটাল, জেএমআই হসপিটালও কিন্তু আজ মোটামুটি একটি ভালো অবস্থানে রয়েছে। তবে শেয়ারটি এখান থেকে বৃদ্ধি পাওয়ার না সম্ভাবনাই বেশি। হয়তো বা বৃদ্ধি পেলে শেয়ারটি আবার কারেকশন দেওয়ার পর কিন্তু বৃদ্ধি পেতে পারে। তো ওভারঅল মার্কেট অনেক শেয়ার রয়েছে, যেগুলি শেয়ার এখনও আরএসআই কম, এখনও কিন্তু মোটামুটি ডাউন টেনে রয়েছে এবং বলা যাচ্ছে না শেয়ারটি কতটুকু ডাউন টেনে থাকবে। যেখানে রয়েছে যেমন ওরিয়ন ফার্মা, এই শেয়ারটি কিন্তু আজও কিন্তু মোটামুটি একটি অবস্থান রয়েছে এবং মোটামুটি ডাউন টেনে রয়েছে। এই শেয়ারগুলো হয়তো বা আরএসআই আপ হওয়ার পর একটি টান আসার পর আবার কারেকশন দিতে পারে। তো ওভারঅল কিন্তু মার্কেটে একটি খেয়াল রাখবেন, শেয়ারে কিন্তু অনেক শেয়ার রয়েছে যেসব শেয়ার কিন্তু বিএনপি পন্থী, সেই সব শেয়ারে ইনভেস্টে থাকলে শেয়ার হয়তো বা মার্কেটে ভালো হতে পারে এবং ব্যাংক সেক্টর এবং ফাইন্যান্সিয়াল সেক্টর, এসব সেক্টরে কিন্তু ভবিষ্যতে ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে। এসব শেয়ার কারেকশনের পর যদি আবার এন্ট্রি নেন, হয়তো বা ভালো একটি রিটার্ন পাওয়ার সম্ভাবনা রয়েছে। তো আজকের মার্কেটে এতটুকু, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই নিজের মতামতে ইনভেস্ট করবেন, কারণ ইনভেস্টমেন্ট আপনার লাভও আপনার, লসও আপনার। আজকের জন্য এতটুকু, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।